ইরানের নতুন খামেনির নির্দেশে দিন দিন আরো কঠিন রূপ দেখাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়ে ইরান ঘোষণা দিয়েছে যে তারা এখন থেকে 1 টনের নিচে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়বে না। আর এবার সেই শক্তিশালী মিসাইলের আঘাতে তছনছ হচ্ছে ইসরায়েল। ইরানের মিসাইল হামলায় রাতের ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলিদের। রাতভর মিসাইল হামলা করে উত্তর ইসরায়েলের বেশ কিছু এলাকা একেবারেই লন্ডভন্ড করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় ইতোমধ্যেই ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং সহ প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। রাতভর শক্তিশালী মিসাইল হামলা করে এবার তাদের আগাম সতর্ক ব্যবস্থাও গুড়িয়ে দিয়েছে ইরানি বাহিনী, যার ফলে মিসাইল পড়ার আগে সতর্ক হতে পারছে না ইহুদিরা। এবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, আর সেই হামলায় তছনছ হয়ে গেছে ইসরায়েলের উত্তরাঞ্চল। সেখানকার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, আর বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর জার্জিরের একটি স্থাপনায় সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ঘটনাস্থলে আগুন লেগে যায়। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে মোট 58 জনকে তারা চিকিৎসা সেবা দিয়েছেন। এছাড়াও ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর রাস্তায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার আগেই এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। গত কয়েকদিন আগে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু মারা গেছেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিড। যদিও সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল, তবে এখনো পর্যন্ত উপযুক্ত প্রমাণ হাজির করতে পারেনি দেশটি। এদিকে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেন, আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব। এরই মধ্যে ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীরাও সমর্থন জানিয়ে বলেছে যে তারা ইরানের পাশে আছে, আর তাই নতুন উদ্যমে সরাসরি আমেরিকার ক্যালিফোর্নিয়ার মতো গুরুত্বপূর্ণ জায়গায়ও হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে ইরান। এছাড়াও যুদ্ধবন্ধে এমন 3টি শর্ত দিয়েছে ইরান, যাতে নতুন করে মাথা ব্যথা বেড়েছে ট্রাম্প নেতানিয়াহুর। এখন কি করবে তারা? ইরানকে মেনে নিয়ে যুদ্ধ থামাবে, নাকি সীমিত অস্ত্র নিয়েই লড়ে যাবে ইরানের বিপক্ষে? ফাতিমা সুলতানা,